সংসার মানে তো একে অপরের হাত ধরে এগিয়ে চলা, তাই না? কিন্তু কিছু মানুষের কাছে সংসার মানে হচ্ছে সিঁড়ি, যাকে মারিয়ে উপরে ওঠা যায়। নিজের জীবনকে সুন্দর করার অধিকার কিন্তু সবারই আছে, কিন্তু সেই সুন্দরের ইমারত যদি অন্যের উপর করা জুলুমের উপর দাঁড়িয়ে করতে হয়, তবে সেটাকে সফলতা আসলে বলে না। ওইদিকে ভাদাইম্মা শাহিনকে দেখলাম যে নিজেকে উদ্ধারকর্তা হিসেবে জাহির করার জন্য সে তার বাবা মাকে সাথে নিয়ে গতকাল ভিডিও দিতে বসে গেছে। আর ওইদিকে রাজ, যার জীবন চলে সোশ্যাল মিডিয়াতে রোস্টাররা তাকে নিয়ে কি বলে তার উপরে ভিত্তি করে। তো এই সব কিছু নিয়েই থাকবে, সাথে যদি আরও বলতে পারি বলবো। আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, আশা করি সবাই অনেক ভালো আছেন, জীবরান্তে আছেন, নিরাপদে আছেন। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং বরাবরের মতো সাথে থাকবেন। তো চলেন শুরু করি। প্রথমে আমি রাজকে দিয়ে শুরু করি। রাজকে দেখে মনে হচ্ছে যে ওর শরীর বা বয়স বাড়লেও মগজের বয়সটা কিন্তু এখনও আটকে আছে সেই মানে শিশুবেলায়, ছেলেবেলায়। একটা পুরুষ মানুষের সংসার চলবে নিজের বলে, নিজের ব্যক্তিত্বে। এখানে এই রাজের সংসার চলে রোস্টাররা ভিডিওতে কি বলে তার উপরে। এর থেকে বড় কমেডি আর কি হতে পারে বলেন? একজন পুরুষ কতটা মেরুদণ্ডহীন হলে রোস্টারদের ভিডিও দেখে দেখে সে তার সংসারে প্যাচ লাগাচ্ছে। রোস্টাররা ভিডিও বানায় ভিউর জন্য, টাকার জন্য, নিজেকে অনেক বড় রোস্টার হিসাবে প্রমাণ করার জন্য। কেউ কেউ শুধু ভিডিও ভিত্তিক ভিডিও করে, আর কেউ কেউ ভিডিওর বাইরে গিয়ে তাদের পারিবারিক বিষয় নিয়ে, পারিবারিক মানে প্রাইভেসি নিয়ে কথা বলে, যেটা খুব রং। এই যে দেখেন, এই যে রাজের প্রাইভেট লাইফ নিয়ে মানে ওই মেয়েটার তার বউকে দেখালো, এবং কিছু মানুষ নিজেকে অতিরিক্ত ফেমাস করার জন্য, সে হচ্ছে বেস্ট এটা প্রমাণ করার জন্য কি করছে জানেন? এই যে সংসারে একটা অশান্তি লেগে গেছে না, আমি বলবো না যেখানে রোস্টারদের দোষ। কোন রোস্টার বলছে সেটাও কিন্তু আমি জানি না, আমি সবার ভিডিও দেখি না। মাঝে মাঝে যদি মনে করি যে কোনো একটা পয়েন্ট আছে, তখন হয়তো বা ঢুকে দেখি যে ব্যাপারটা কি, কিন্তু নর্মালি আমি কারো ভিডিও দেখি না। আমি ওদের ভিডিওই যতটুকু দেখতে পারি দেখে ভিডিও করি, অন্যের রোস্টারদের ভিডিও কিন্তু আমি কখনোই দেখি না। বললাম মাঝে মাঝে দেখি। তো এই যে রোস্টাররা যে এই যে প্যাচ লাগানো, তার বউ আরেকটা বিয়ে করছে, বা কোথায় কোথায় ঘুরে কোন ছেলের সাথে, এগুলো কি বলেন? এগুলো কি রোস্টারদের কাজ বলা? এগুলো কিন্তু রোস্টারদের কাজ না, কিন্তু তারা এই দায়িত্বটাও পালন করতেছে। এখন আমার কথা হচ্ছে যে ভাই, রোস্টারদেরকে নিয়ে যদি তুই 24 ঘন্টা বসে থাকিস, তাহলে তোর সংসার তো অশান্তি হবেই, তাই না? একটা ছেলে যার 3 মাস আগে একটা সম্পর্ক থেকে বের হয়ে আসছে, এবং কেন বের হয়ে আসছে? সেই সম্পর্কের মধ্যে বউ বেশিরভাগ টাইমেই বাবার বাড়িতে পড়ে থাকতো, এবং বউ কিন্তু তার জন্য কিছুই করে নাই, কিছুই না। তার বউ তার সংসারে থেকে নিজের আখের গোছায় চলে গেছে। তো তাকে অনেকটা বলতে পারেন ইউজও করছে। সে ইউজ করতে চাইছিল প্রথম দিকে, তারপরের দিকে মাল্টিপ্লাগ তাকে ইউজ করে চলে গেছে। মাল্টিপ্লাগ 1 টাকাও দেয় নাই, কিন্তু সে কিন্তু আরামভাবেই থেকে গেছে। মাল্টিপ্লাগ নিজের আখের গোছায় নিছে, কারণ মাল্টিপ্লাগের মান্থলি কোনো খরচ হয় নাই। মাল্টিপ্লাগ নিজের ভাইকে দিছে আর নিজের জন্য জমি কিনে নিছে। আর এই লোক কিন্তু কিছুই করতে পারে নাই, কারণ এই লোক কান কথা শুনে চলে। কান কথা শোনার লোক কখনো জীবনে বাড়তে পারে না। আরে আমরা তো তিশাদেরকে নিয়ে এই তানজিলা বলেন, এদের সবাইকে নিয়ে কথা বলি। এরা কি প্রতিদিন আমাদের কথা শুনে সংসার চলে? না, এরা এদের মতো করে ব্লগিং করে যাচ্ছে। মাঝে মাঝে হয়তো আমাদের কথার উপরে ভিত্তি করে ওরা 2-1টা কথা বলতে আসে, কিন্তু ওরা কিন্তু ওদের মতো করেই আছে। ওরা কিন্তু পরিবর্তন হয় নাই। 2-1টা পরিবর্তন হয়তো ওরা করে কমেন্ট সেকশন দেখে, কিন্তু রোস্টারদের কথা শুনে খুব কম করে ওরা, ঠিক আছে? তাহলে এই লোকটা কেন রোস্টারদের কথা শুনে তার বউকে জাজ করতে বসে, তাও আবার ক্যামেরায় মানে সোশ্যাল মিডিয়াতে তার বউকে সামনে বসে এগুলো কেন জিজ্ঞেস করে? এটা তো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হতে পারে না। সে আলাদাভাবে তার বউকে কথা বলতে পারে যে এগুলো বলতেছে তোমাকে নিয়ে, তো এগুলো সঠিক কিনা। আর একটা লোক আমাদেরকে বলল সে বুঝে শুনে এবার বিয়ে করেছে। তার যদি বুঝে শুনেই সে বিয়ে করে থাকে, জেনে বুঝে করে থাকে, তাহলে সে কেন জানে না তার বউয়ের
আগের ঘরের সন্তান আছে কি না, আবার তার বউ তার বাসায় কয়দিন থাকবে, তার মার বাসায় কয়দিন থাকবে, এগুলিও সে কথা বলে নেয় নাই। সে একটা মেয়ে পাইছে, সে আগে পরে না ভেবেই বিয়ে করে ফেলছে। বিয়েটা তো কোনো সমাধান না, কতবার বিয়ে করবে একটা মানুষ। আর একটা লোক যে রীতিমতো রোস্টারদের ভিডিও দেখে তার সংসারটাকে চালাচ্ছে, তার ভিডিওর কন্টেন্ট বানাচ্ছে, সে কোনোদিনও ভালো থাকতে পারবে না। সেই যদি স্বাভাবিক থাকতে চায়, তাকে কিন্তু ভিডিও করে যেতে হবে তার অনুযায়ী। আজকে আমাকে একজন খোঁচা দিচ্ছে, আমি কিন্তু কারো কমিউনিটি পোস্টে যাই না। ওই যে একদিন কমিউনিটি পোস্টে গিয়ে আমি কিন্তু খুব বাজে লাগছে আমার কাছে যে একটা মানুষ কতটা জঘন্য হলে এইভাবে মানুষকে মানে করতে পারে, কি বলে এটাকে, আঘাত দিয়ে দিয়ে কথা বলতে পারে। তারপরে কিন্তু আমি আর কারো গিয়ে দেখি না নিজের ভালোর জন্য কিন্তু দেখি না। আমাকে নিয়ে আজকে কথা বলবে, এই কথাগুলো শুনে আমার ভালো লাগবে না, এটা খুব স্বাভাবিক। আমার তখন রিয়্যাক্ট করতে মন চাইবে। আর এটাই তো আমি নিচে নেমে যাচ্ছি, আমার জীবনটা আমি নষ্ট করে ফেলতেছি এইসব কমেন্ট এইসব দেখে। তারা জঘন্য বলি আরেকজনকে জঘন্য বলতে পারতেছে। তো আমি বলবো রাজকে একটা কথাই বলবো, রাজ যতই জঘন্য হোক, রাজ একটা মানুষ, সে অসুস্থ। সেই মানবিকতার খাতিরেই আমি রাজকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ভাই, রোস্টারদের কাজ হচ্ছে রোস্টিং করা, তাদের ভিডিও তারা করবে, তোমাকে কেন তাদের ভিডিও দেখতে হবে? এইভাবে তুমি এক কদম আগাইতে পারবা না। যদি তাদের কথার ভিত্তিতে তোমার জীবন চলে, এক কদম আগাইতে পারবা না। যা তোমাকে এগুলো ইগনোর করতে হবে, কারো ভিডিও দেখা যাবে না। তুমি তোমার মতো চলো, ভালো ভালো ভিডিও দাও নিজের পরিবারকে নিয়ে। মাকে একটা কাজের বুয়া রেখে দাও, তোমার তো টাকা কম না, তাই না? বিয়ে করে কত টাকা নষ্ট করে ফেললা, তো তুমি হচ্ছে মাকে একটা কাজের লোক রেখে দাও। আর বিয়েটা কোনো সমাধান না। আর ওর পরিবারের লোকজন কেন এগুলিতে সায় দিচ্ছে এটাও আমি বুঝতেছি না। পরিবারের লোকজনেরও বোঝানো উচিত যে বিয়ে কেন করতে হবে ভাই, তুমি আছো, ভালোভাবে থাকো। এরপরে যদি কোনো ভালো মানুষ তোমার জীবনে আসে, তাকে অনেক যাচাই বাছাই করে বিয়ে করতে হবে। আর এখনকার যে যুগ আসছে, না ছেলেরা ভালো না মেয়েরা ভালো, চিন্তা ভাবনা করে আগাতে হয়। সেখানে সে কোনো চিন্তা ভাবনা না করে সে বিয়ে করে ফেলে। এখন সে রোস্টারদের ভিডিও দেখে সে তার বউকে বিচার করতেছে, শাশুড়িকে জিজ্ঞেস করতেছে যে তার এগুলো কেন সে আগে খোঁজখবর নিল না, কেন খোঁজখবর নিল না সে। তো এখন যখন রোস্টারদের কথার উপরে ভিত্তি করে সে তার শ্বশুরবাড়ির লোকজনকে জবাব দিয়ে চাইতেছে, অবশ্যই এই সংসারে অশান্তি হবে, টিকবে না। আর আমার কথা হচ্ছে যে রোস্টাররা এগুলো বলে নিজেরা ফেমাস হয়ে সংসারে অশান্তি বাধায়, তাদের আলটিমেটলি কী লাভ হচ্ছে? কোনো লাভ কি হচ্ছে? হচ্ছে না। তাদের কাজ ভাই, তোমরা ভিডিও দেখো, ভিডিও থেকে যা ভুল দেখতেছো সেগুলি নিয়ে কথা বলো। প্রাইভেসি কেন নষ্ট করতেছো রে ভাই? যাই হোক, আমি এখন অনেকেই বলবে আমি রাজের হয়ে কথা বলতেছি না, আমি রাজের হয়ে কথা বলতেছি না, মানবিকতার খাতিরে আমি কথাগুলো বলতেছি যে একটা লোক বারবার কি করে এত ভুল করে, আর সে কেন তার জীবন রোস্টারদের ভিডিও দেখে চালাবে ভাই? তার সংসার চলবে তার উপরে ভিত্তি করে, তার কন্টেন্ট থাকবে, তার পরিবার, সে কোথায় যাচ্ছে কি করছে সেগুলির উপরে। বিয়ে করলেই তার ভিউজ হবে, আর তার ফ্যামিলিকে দেখালে ভিউজ হবে না, এটা হচ্ছে রং। আর তার মাইন্ডটাকে ঠিক করতে হবে, তার মাইন্ডটা কি দেখেন। সে একটা মেয়েকে বিয়ে করবে, তার বাসায় আসবে, তার মাকে খুঁটিনাটি কাজে সাহায্য করবে, তার ঘর সামলাবে। অবশ্যই একটা মেয়ে ঘর সামলাবে, কিন্তু বিয়ে করা এই উদ্দেশ্যে যে আমার মাকে সাহায্য করবে, আমার ঘর সামলাবে, সেটা রং। বিয়ে করা মানে হচ্ছে যে হ্যাঁ, আমার একটা সঙ্গী দরকার, যে আমার সঙ্গে থাকবে, পাশে থাকবে, আমার পরিবারের সঙ্গে মিলেঝিলে থাকবে, হ্যাঁ, এবং আমার সংসারটাকে সামলে রাখবে। কিন্তু উদ্দেশ্য যদি এরকম থাকে তাহলে খুবই রং। মেয়েরা কাজের বুয়া না, যে সংসারে এসে মানে একটা পুরুষ বিয়ে করে নিয়ে আসতেছে আমাকে এই মাইন্ডে যে আমার মাকে সাহায্য করবে, আমার সংসার দেখবে, তাহলে খুব রং। এরকম সংসার, এরকম বিয়ে কোনো দিনও টিকবে না। আর একটা মেয়েকে যদি সে রেসপেক্ট দেখায়, তার যদি ব্যক্তিত্ব থাকে, মেয়েটা অবশ্যই সংসারে থাকবে। কিন্তু সে রোস্টাররা কী বলতেছে তার উপরে ভিত্তি করে তার বউকে প্রতিদিন ক্যামেরার সামনে নিয়ে এসে জিজ্ঞেস করতেছে, রোস্টাররা এই বলতেছে, রোস্টাররা সেই বলতেছে, কমেন্টে এই বলতেছে। মানে এটা কী ধরনের মেন্টালিটি আমি বুঝতেছি না। এভাবে করলে কোনো দিনও এই ছেলে সংসার করতে পারবে না।
আর আমি যেটা বললাম যে কারো ভিডিও দেখা যাবে না, কারো ভিডিও দেখা যাবে না যারা রং নেগেটিভ কথা বলে। শুধুমাত্র নিজের কন্টেন্টের মধ্যে স্থির থাকতে হবে, তাইলেই হচ্ছে জীবনে আগায় যেতে পারবে। না হয় কোনোদিনও আগায় যেতে পারবে না এই ছেলে। এর যা মন মানসিকতা দেখতেছি, এ অসুস্থ হয়ে যাচ্ছে এবং বেশি দিন টিকতে পারবে না। আর আমি একটা কথাই বলছি, এই মেয়েকে বিয়ের পরে আমি একটা জিনিস সবসময় বলছি, এদের মধ্যে কিন্তু কেমিস্ট্রি নাই। মাল্টিপ্লাগের সাথে যেটা রাজের ছিল, কেমিস্ট্রি ছিল, খুব রোমান্টিক, একজন একজনের সাথে সময় পার করতে আমরা দেখছি। কিন্তু এই মেয়ের সাথে কিন্তু সেরকম কোনো রোমান্টিকতা ছিলই না। তারা বাইরে গেছে, পাশাপাশি বসছে, সুন্দর সময় কিন্তু কাটাইছে, যেটা আবার মাল্টিপ্লাগের সাথে আমরা দেখি নাই। সময় সুন্দর কাটাইছে তারা। আর আমার মেয়েটার একটা জিনিস ভাল লাগছে, মেয়েটা যেই কয়দিনই ছিল সে কিন্তু শ্বশুর শাশুড়িকে রেসপেক্ট দেখাইছে, রাইসাকে ভালোবাসছে। এটা কিন্তু মেয়েটার মধ্যে ছিল। মেয়েটা যে কারণে চলে গেছে, এই রাজের আচরণের কারণে গেছে। এছাড়া কিন্তু মেয়েটা বউ হিসাবে খারাপ না, যতটুকু আমি দেখছি। যে রাইসাকে কিন্তু সে মন থেকেই আদর দিছে, শ্বশুর শাশুড়িকেও সে মন থেকেই আন্তরিকতা শো করছে। কিন্তু শুধুমাত্র রাজের ক্ষেত্রে গেলে আমি দেখতাম সে খুব বিরক্ত হতো, কারণ রাজের কথাবার্তা ও নিতে পারতো না। অবশ্যই নিতে পারবে না। ভাই, তুমি রোস্টারদের কথা, কমেন্ট বক্সের কথা শুনে তুমি তোমার সংসার চালাইতেছো, তোমার সংসার টিকবে কী করে? তোমার কোনো নিজস্বতা নাই। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার, এটা বলতে চাইছিলাম। আর আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে গতকাল দেখলাম যে ভাদাইম্মা হচ্ছে আপনার সাফাই গাইতে আসছে যে সে উদ্ধার করছে তার বাবাকে সে এত বড় বিপদ থেকে উদ্ধার করছে। আচ্ছা, এতদিন যখন তার বাবাকে 3বার করে মানে নোটিশ পাঠানো হয়েছে, তখন কেন সে তাকে হেল্প করে নাই? যেই মুহূর্তে খুকি আপনার ওই খুকি তো না, মিজানই মেনলি আসলে টাকা পয়সা জমায়ে তার বউকে বলছে হেল্প করতে, এবং খুকি কিন্তু মিজানের কথা শুনে, এটা কিন্তু ঠিক। খুকি মিজানের কথা শুনে, মিজান খুকির কথা শুনে, এটাই কিন্তু একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হওয়া উচিত। বউ যদি বলে তুমি শুধু আমার কথা শুনবা, আর জামাই যদি বলে শুধু আমার কথা শুনবা, সেখানে কিন্তু কখনোই শান্তি আসে না। তো খুকি তার স্বামীর কথা শুনে কিন্তু শ্বশুরকে নিয়ে সে গেছে জিনিসটাকে হ্যান্ডেল করার জন্য। কিন্তু খুকি যখন হ্যান্ডেল করে ফেললো, খুকি যখন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলো যে সে তার শ্বশুরকে নিয়ে গেছে 2 লাখ টাকা দিয়ে, না শ্বশুরের জেল হয়ে যেত, তখন যখন ভাদাইম্মাকে লোকজন পেদানো শুরু করছে, এবার ভাদাইম্মা গতকাল সাফাই গাইতে আসছে। কি সাফাই? যে সে টাকা পয়সা জোগাড় করে ফেলছিল এবং সে তার বাবাকে নিয়ে যাবে ঠিক করছিল। আমরা কিভাবে জানবো? সে তো সব কিছু ভিডিওতে বলে, কিন্তু এটা কেন বলল না যে আমি আমার বাবার এরকম বড় একটা বিপদ, আমি কিন্তু টাকা পয়সা জোগাড় করছি? কিছুই কিন্তু সে বলে নাই। এবং তার বাবাকে নিয়ে সে ব্যাংকে যাবে, সেটাও কিন্তু সে বলে নাই। তাহলে সেটাও মিথ্যা। খুকিকে যে খুকি যে মহান হয়ে গেল, এটা তার সহ্য হচ্ছে না। এবং আমার যতদূর মনে হয় যে এই যে ভাদাইম্মা যে কথাগুলো করতেছে, শুধুমাত্র তার নিজের বউয়ের কারণে। চ্যাপা খুকিকে সহ্য করতে পারে না, যেহেতু খুকি একচ্ছত্র আধিপত্য করছে শ্বশুরবাড়িতে। এটা চ্যাপার পছন্দ হয় না। এটা চ্যাপা কিন্তু তার স্বামীকে বলছে, এবং স্বামী বউয়ের চোখে ভালো হওয়ার জন্য কিন্তু খুকিকে এরকম ব্যবহারগুলো করছে। বউ যদি ভালো হইতো, ভাদাইম্মা কখনোই কিন্তু ক্যামেরায় এসে এগুলো করতে পারতো না। কোনো বউ কি চায় বলেন? ব্যক্তিত্বহীন, এরকম তার হাজবেন্ড ব্যক্তিত্বহীন হয়ে নিজের ছোট ভাইয়ের বউকে এভাবে করে সে প্রতিদিন অনবরত আজেবাজে কথা বলবে, কোনো বউ কিন্তু চায় না। মেয়েগুলো যে মেইলই ব্যাপার, এখানে ছেলেরা জড়ানো মানেই ওই পুরুষের কোনো ব্যক্তিত্ব নাই, যেরকম কিনা মাল্টিপ্লাগের বান্ধবী রেমুর হাজব্যান্ডের নাই। কোনো রকম তার কোনো পার্সোনালিটি নাই। রাজ আর তার মধ্যে কোনো পার্থক্য নাই, একই রকম। তো সে এখন বলতে আসছে সে টাকা পয়সা জমাই ফেলছিল, সে তার বাবাকে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু খুকির সঙ্গে তার দেখা করার ইচ্ছা নাই। খুকিকে সে কোনোভাবেই ক্ষমা করতে পারছে না রে। তুই ক্ষমা করার কে খুকিকে? খুকি তোকে ক্ষমা করতে পারবে কিনা সেটা হলো দেখার বিষয়। কারণ খুকি একা যুদ্ধ করছে, আর তুই আর তোর বউ 2টা মিলে খুকিকে যাতা কথা বলছিস। তোর ছোট ভাইকে দেখছিস? তারও তো চ্যানেল ছিল। সে একদিনের জন্য এসে তোকে নিয়ে কোনো আজেবাজে কথা বলে নাই।
সে সোশ্যাল মিডিয়ার বাইরে সব হ্যান্ডেল করছে। আর তুই দেখ কতটা গর্দভ, তুই তোর বউয়ের মতো হয়ে মেইলি আচরণ, তুই যে একটা মানে হাফ লেডিস, সেটা পরিষ্কার যে তুই তোর ছোটো ভাইকে বউকে এখনও তুই আজে বাজে কথা বলে গেছিস। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলে বলে ছোটো ভাইয়ের বউকে কিন্তু আবারও সে ছোটো করতে চেষ্টা করছে। বাট ছোটো করতে চাইলে কি মানুষ ছোটো হয়ে যাবে? কখনো না। কারণ খুকি কিন্তু যেগুলো করতেছে সেগুলো আমাদের চোখের সামনে। তো এ যতই ছোটো করার চেষ্টা করুক, আলটিমেটলি এ নিজেই ছোটো হইতেছে। কয়টা লোক ওকে ভালো বলে, প্রত্যেকটা কমেন্ট বক্সের প্রত্যেকটা কমেন্ট তাকে নিয়ে নেগেটিভভাবে করা। তারপরেও যদি মুখ উঠায় চলে আসে যে সে উদ্ধারকর্তা তার বাবার, মানে কত বড় একটা ফাজিল হলে এই ধরনের কাজ করতে পারে। তানজিলাতে ফিরে আসি। তানজিলার গল্প, যেই তানজিলা গত 2 বছরে বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে ঢোকার পর থেকে কিন্তু ওর ভাগ্য খুলে গেছে, ভাগ্য সুদূর প্রসারী হয়ে গেছে। তো কেন বলছি এই কথাটা? হ্যাঁ, এই যে শ্বশুরবাড়িতে পা রাখার পর থেকে কিন্তু তানজিলার ভিউ বেড়েছে, স্বাস্থ্য ফিরেছে এবং ওর ব্যবসা কিন্তু রকেটের গতিতে উপরে উঠেছে। আর এই যে ব্যবসাটা, এই ব্যবসার পিছনে ঘাম জড়িয়েছে কিন্তু সাকিব যদি এই ব্যবসার জন্য না খাটতো, ওর ব্যবসা কিন্তু দাঁড়াতো না। কারণ আমরা কিন্তু তানজিলাকে কিন্তু কোনো কষ্ট করতে দেখি নাই। সত্য কথা বলতে কি জানেন, গ্রাউন্ড ওয়ার্ক করেছে কিন্তু টোটালি এই সাকিব, আর স্পটলাইটই ছিল হচ্ছে তানজিলা। তো তানজিলা খুব স্মার্টলি কাজ করেছে। আর গাধার খাটুনি খেটেছে হচ্ছে সাকিব আর তার মা। তো এখন আপনি বলবেন আমি প্যাচ লাগাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে পরিবার মানে সবাই তো একসাথে উপরে ওঠার কথা কষ্ট করে। সেখানে তানজিলা উপরে উঠে গেল, কিন্তু পিছনে পড়ে রইল সাকিব আর তার মা। ওদের কিন্তু অবস্থান পরিবর্তন হয় নাই। ওরা যেখানে ছিল আগে ঠিক একই জায়গায় ওরা দাঁড়িয়ে আছে। না সাকিব পড়াশোনা করে কোনো জায়গা করতে পারছে, না সাকিব নিজের জন্য একটা ব্যবসা দাঁড় করাইছে, না কোথাও একটা ভালো চাকরি করতে পারছে, আর নাকি সাকিবের মায়ের কোনো উন্নতি হয়েছে, নাকি তাকে হেল্পিং হ্যান্ড দেওয়া হয়েছে, নাকি তার যে শ্বশুর বাড়িটাতে মানে তারা যেখানে থাকে সেখানের কোনো বিল্ডিংয়ের কোনো উন্নতি হয়েছে, কিচ্ছু হয় নাই। মাঝখান থেকে তানজিলা কিন্তু নিজের আখের গুছিয়ে নিছে। তো দিন রাত কিন্তু খাটলো, কিন্তু ব্যালেন্স কিন্তু বাড়লো কার? তানজিলার। সাকিব আর তার মার সেই গরিবী হাল। তো পরিবার মানে তো হাতে হাত রেখে এগিয়ে যাওয়া, কিন্তু তানজিলার কাছে পরিবার মানে হচ্ছে শাশুড়িকে দিয়ে, স্বামীকে দিয়ে সব কাজ করিয়ে নিজে এসিতে বসে বিজনেস ডিল করা। মানে চিন্তা করে দেখেন কি কি মাইন্ড তার। ওর মাইন্ড হচ্ছে একেবারে ধূর্ত শেয়ালের মতো। আর শাশুড়ি হয়তো কাজ করেছে, তার মনটা ভালো তার মনটা ভালো, সে তার সন্তানের দিকে তাকিয়ে সে কিন্তু তানজিলাকে অনেক হেল্প করে গেছে। মাঝে মাঝে সে যখন তার শরীরগুলো তো না, তখন সে বেঁকে বসতো, কিন্তু আবার দেখেন দিন শেষে কিন্তু আবার সেই একই জায়গায় ফিরে আসছে। তানজিলা ভাবছে ও খুব চালাক, ও সেটেলড, ও রীতিমতো স্টাবলিশ হয়ে গেছে। ওর গতকালের ভিডিওটা দেখলাম, মানে ও রীতিমতো রাজরানীর হালে আছে। বাচ্চা শাশুড়ির জিম্মায়, রান্নাবান্নাও শাশুড়ি করছে, কিন্তু নিজে পরিপাটি সেজেগুজে ইউনিভার্সিটিতে যাচ্ছে, একদম বিন্দাস লাইফ। ওর কোনো টেনশন নাই। শাশুড়ি ফুল টাইম ন্যানি, টাকা দিতে হচ্ছে না। আর সাকিব হচ্ছে ওর ওই উবার নাকি কি বলে এটাকে, পাঠাও ড্রাইভার, টাকাও দিতে হচ্ছে না। মানে এর চেয়ে লাক্সারিয়াস লাইফ আর কি হতে পারে বলেন? সাকিবকে একটা বাইক কিনে দিয়ে ওকে বোঝাচ্ছে যে না, আমি তোমাকে কিছু না কিছু তো দিয়েছি, কষ্টের ফল। কিন্তু এই যে 2টা বছর সাকিব যে পরিশ্রম করলো এই তানজিলার বিজনেসের উপরে, এই যদি একটা কোনো চাকরি বাকরি করতো, নিজের ইনকাম করতো, হ্যাঁ, তাহলে কিন্তু নিজের টাকায় 4টা বাইক কিনতে পারতো। কিন্তু ওর তো বাইক আছে, কিন্তু তেলের টাকা জোগাড় করার মতো ওর কি কোনো ইনকাম আছে? বাইক তো আর বাতাসে চলবে না। তানজিলা সাকিবকে কোনো সম্পদ দেয়নি, বরং একটা লায়াবিলিটি ধরিয়ে দিয়েছে। সাকিবকে সে কোনো মালিকানাও দেয়নি, কিন্তু
ওই যে বললাম যে একটা বাইক কিনে দিয়েছে, যেটা দিয়ে এই বাইকে করে দুজন মিলে যেন যাতায়াত বলেন, যেটাকে বলেন ওই যে ব্যবসায়ের সব যাতায়াতগুলো যেন ঠিকঠাকভাবে করতে পারে। তো সাকিব রীতিমতো ওর শুধু একজন কর্মচারী বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলতে পারেন। যেখানেই যায় তানজিলা, সেখানে সাকিব ওকে নিয়ে যায় পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আর তানজিলার বুদ্ধি চিন্তা করেন, মানে আমার মনে হয় বড় বড় বিজনেস টাইকুনরা মনে হয় লজ্জা পাবে যে এত অল্প সময়ে কিভাবে করে অন্যকে কাজে লাগিয়ে আপনি নিজে বড় হতে পারবেন। এটা তানজিলার কাছ থেকে শেখা উচিত। স্বামী স্ত্রীর সম্পর্কের ভিত্তিটা কি হওয়া উচিত? একে অপরের উন্নতি। কিন্তু তানজিলা যেটা করেছে শুধুমাত্র নিজের উন্নতি। সে সাকিবের সময়, সাকিবের শ্রম, সাকিবের সমস্ত আবেগ চুষে নিয়েছে, নিয়ে নিজের এম্পায়ার খাড়া করে ফেলছে। আর সাকিব সেই জিরোতে, ও রেখেওছে সাকিবকে জিরোতে। এটা কি ওর দোষ? সাকিবের দোষ। সাকিবের দোষ। সাকিব বোকা হচ্ছে, তাই না? আজকে তানজিলা যদি সাকিবকে ছেড়ে চলে যায়, তানজিলার কিন্তু হারানোর কোনো ভয় নাই, কারণ তানজিলা অলরেডি শক্তিশালী। কিন্তু তানজিলা যদি সাকিবকে ছেড়ে চলে যায়, সাকিব কিন্তু অথৈ সাগরে পড়বে। সাকিবের কিন্তু কিছুই নাই। 2 বছরে সাকিব কিন্তু নিজের জন্য কিছুই করে নাই। যা করছে তার বউয়ের বিজনেসের জন্য করছে। তো এই যে কি নাম ওর, তানজিলা, যে এই যে সেজে গুজে নিশ্চিন্তে চলে গেল ইউনিভার্সিটিতে, সাথে করে নিয়ে গেল তার পাঠাও ড্রাইভারকে। হ্যাঁ, পাঠাও ড্রাইভার কিন্তু ওকে সব কিছু করে দিচ্ছে, কোথায় যাবে, কি করবে, তারপরে ধরেন ওর জিনিসপত্রগুলো ক্যারি করে, সবই কিন্তু করতেছে। কিছুই কিন্তু এই ছেলে পাচ্ছে না। কি যে বোকা এরা, আমি কি বলবো, মা আর ছেলে। তো তানজিলা সব কিছু নিজের নামে করেছে। আপনারা কি মনে করছেন যে এটা এমনি এমনি? সব কিছু প্রি প্ল্যান্ড গেম। সে জানে যে যেদিন তার স্বার্থটা ফুরাবে, ওদের পরিবারের পরম্পরা যে প্রথম সংসার ওদের টিকে না, বা ওরা টিকায় না, ওদের মন মতো হয় না, সেদিন কিন্তু এই পরিবারকেও এক কাপড়ে বিদায় করতে পারবে। হ্যাঁ, আর সাকিব বলেন, ওর মা বলেন, ওদের অবস্থা দেখেন। সাকিব না পড়াশোনা করে নিজেকে উপরে উঠাইলো, না নিজে কোনো চাকরি বাকরির জন্য নিজেকে গুছাইলো, কিছুই করে নাই। এবার বলি, এই যে তানজিলা পুরা মা হওয়ার সংজ্ঞাটাই বদলে দিয়েছে। শিনের মা কিন্তু তানজিলা নিজে, কিন্তু শিনের দায়িত্ব পালন করছে তার দাদি। তানজিলা যখন স্বামীর বাইকের পিছনে বসে ফুরফুরে হাওয়ায় ঘুরে বা ওড়ে, তখন বুড়ো বয়সে তার শাশুড়ি ঘরে শিনের ডাইপার পাল্টায় আর ছেলের বউর জন্য রান্না করে। এই মহিলা কতটা বোকা হলে নিজের চ্যানেল, নিজের জীবন, এমনকি নিজের স্বামীর সাথে একটু ঘোরাঘুরির সময়টা পর্যন্ত বিসর্জন দিয়ে ছেলের গোলামি করতেছে, ছেলের বউয়ের গোলামি করছে। মানে এই বয়সটাতে এসে তার আরাম করে থাকার কথা। এই বয়সে সে তানজিলার জন্য সমস্ত যাবতীয় কাজ করে, বাচ্চা সামলানোর চাপে সে পিষ্ট। তানজিলা তাকে এতটাই প্রেশারে রেখেছে যে সে নিজের চ্যানেলে একটা ভিডিও দেওয়ারও ফুরসত পায় না। অথচ বিনিময়ে সে কী পাচ্ছে? সমাজ তাকে লোভী উপাধি দিয়েছে, লোভী উপাধি দিয়েছে। তারপরে সেই লোভী সাবানা আসলে কে পেল? সে কিন্তু তানজিলাকে বিয়ে করিয়ে নিয়ে আসছে শুধুমাত্র চ্যানেলের লোভে। এই লোভটা তার ছিল, চ্যানেলের লোভ। সেই চ্যানেলটা পর্যন্ত সে দাঁড় করাতে পারে নাই, কিন্তু লোভী খেতাব কিন্তু সে পেয়ে গেছে। আর ওইদিকে এই চ্যানেলের লোভে লোভী সাবানা তার যে ছেলে সাকিব, যার একটা প্রিয় মানুষ ছিল, মেয়েটা কিন্তু দেখতে অনেক সুন্দরী ছিল, সেই মেয়েটাকেও হারাতে বাধ্য করেছে। তারপরেও কিন্তু সাকিব এই মেয়ের সাথে মানিয়ে নিয়েছে। কিন্তু দিন শেষে শাবানার কিন্তু সব জিরো। শাবানার কিন্তু চ্যানেলও দাঁড় হয় নাই, শাবানার জীবনে কোনো উন্নতিও আসে না। সাকিবের উচিত ছিল বউকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি নিজেকেও উপরে উঠানো। কিন্তু সাকিব কিন্তু বউকে লিফটে তুলে দিয়েছে ঠিকই, কিন্তু নিজে সিঁড়ির নিচে বসে পাহারা দিচ্ছে। তো এটাই হচ্ছে সাকিবের জীবনের সবচেয়ে বড় ভয়ঙ্কর পরিণতি। আর ইতিহাসে এমন কোনো নজির কি দেখেছেন যে কোনো পুরুষ নিজের বউকে প্রতিষ্ঠিত করে দেওয়ার পরে
সেই বউ তার সঙ্গে সংসার করেছে? কোনোদিনও নাই। আমরা সবসময় কিন্তু বউকে প্রতিষ্ঠিত করে দেওয়ার পরে কিন্তু বউ যে পিছন থেকে লাথি মারে সেটা কিন্তু সবসময় দেখে আসছি। তো যেটা বলছিলাম যে তানজিলা কিন্তু দরকার ছিল পিছন থেকে কেউ একজন ওকে সাপোর্ট দিবে, পুশ করে উপরে উঠায় দিবে। সেটা কিন্তু তানজিলা পেয়ে গেছে। কিন্তু যে মানুষগুলো ওকে পিছন থেকে পুশ করলো, হেল্প করলো, তারা কিন্তু পিছনেই রয়ে গেছে। তারা কিন্তু আর উপরে উঠতে পারে নাই। তানজিলার সাথে সাথে তারা কিন্তু উঠে আসে নাই, নিজেকে উঠায় নাই। এটা তাদের ভুল। তানজিলা বড়জোর আর 1 বছর 2 বছর এদের সঙ্গে থাকবে। ও অলরেডি মানে সফলতার মানে একদম দোরগোড়ায়। তো তখন কি করবে? এই যে 2 গাধা মা ছেলে একে অপরের মুখের দিকে তাকিয়ে চোখের পানি ফেলা ছাড়া এরা আর কিছু করতে পারবে না। সাকিব তার জীবন শেষ করেছে তানজিলার জন্য নিজের সমস্ত কিছু বিসর্জন দিয়ে, আর তার মা জীবন শেষ করেছে আয়াগিরি করে। দিন শেষে তানজিলা সাকসেসফুল, আর এই পরিবারটা হলো একটা ব্যবহৃত টিস্যু পেপার। যাই হোক, রাজকে নিয়ে আর অনেক কিছু বলার ছিল, এই ভিডিওতে আর বলতে পারছি না। পরবর্তী ভিডিওতে আমি বলার চেষ্টা করব। এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।